ইহুদিরা আল্লাহর দুশমন, রসুলের দুশমন, ইমানদারদের দুশমন, মুসলমানদের দুশমন। কোনো সন্দেহ? আজকে তো দুশমনও চিনি না, শত্রুও চিনি না, বন্ধুও চিনি না। কে আমার শত্রু, কে আমার বন্ধু, মুসলমান আজ তা নির্ণয় করতেও যেন অনেকটা ব্যর্থ হয়ে গিয়েছে। আমার ভাইরা, আমি বলতে চাই, সময় এসেছে চিনবার কে আমাদের শত্রু, কে আমাদের বন্ধু। অর্ধ শতাব্দীকালের চাইতেও বেশি দিন যাবত যারা নিরপরাধ ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে, যারা বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা নষ্ট করছে, তাদেরকেই যারা শক্তিশালী করে, তাদেরকে অস্ত্র দেয়, তাদের প্রতি সমর্থন জানায়, তারা আর যা কিছুই হোক না কেন, এরা মুসলমানের বন্ধু হতে পারে না। শক্তি তাদের থাকতে পারে, অস্ত্র তাদের থাকতে পারে, আরো অনেক কিছু তাদের থাকতে পারে, তাদের সহযোগী থাকতে পারে, তবে মনে রাখতে হবে এদেরকে পৃথিবীর কোনো মানুষ সম্মান করে না, সবাই ঘৃণা করে। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে কয় ইমানদার আমরাও, ইমানদার আমরাও মুসলমান। আর যখন নির্জনে তাদের বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ করে তখন তারা কয় ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তোমাদের সাথেই আছি, কালেমা পড়ি, নামাজ পড়ি, মাথায় টুপি দেই, তুতায় দাড়ি রাখি, এইগুলো মুহাম্মদ এবং তার সাহাবীদের সাথে আমরা ঠাট্টা করি, বিদ্রূপ করি। নাউজুবিল্লাহ, জোরে কান। দেখেন সূরাতুল মুনাফিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নবী গো, যখন আপনার দরবারে আসবে তখন তারা বলবে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ ভালো করে জানেন আপনি আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী। আমি আবারও বলছি, মুনাফিকরা কি বাদী? আরো আসতে বলেন, মুনাফিকরা কি বাদী? মিথ্যাবাদী। তাহলে বোঝা গেল মিথ্যা বলা এটা মুসলমানের বৈশিষ্ট্য না, এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। আরো আসতে বলেন, আরো আসতে বলেন, মিথ্যা কথা বলা এটা মুসলমানের বৈশিষ্ট্য না, মুসলমানের স্বভাব না। মিথ্যা কথা বলা এটা মুনাফিকদের স্বভাব। যদি তাই বুঝে থাকেন তাহলে নিজেরা ঠিক করে নিতে পারবেন। আমার আপনার ডাইনে পাশে সামনে, ডাইনে বামে সামনে পিছনে কতজন মানুষ মুসলমানি সুরতে মুনাফিক বসবাস করতে আছে, মুনাফিকি স্বভাব নিয়ে ঘোরাফেরা করছে, একটু বুঝতে পারবো আমরা। বন্ধুরা, আজকে মিথ্যা কথা এটা আমাদের একেবারে স্বাভাবিক অবস্থায় পরিণত হয়েছে, স্বভাবে পরিণত হয়েছে। আসুন আজকের এই সম্মেলন থেকে, এই মাহফিল থেকে, আল্লাহওয়ালা বুজুর্গদের এই সম্মেলন থেকে নিয়ত করি, অন্তত একটা নিয়ত করি, আর মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। সবাই বলি মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, তাহলে আমার এতক্ষণের কথায় আমি যা বুঝাইতে চাইলাম তা হলো এই, সাহাবায়ে কেরাম দেখতে যেই সুরত, মুনাফিকরাও দেখতে একই সুরত, কিন্তু মুনাফিকদের বাহিরে সমস্যা না, মুনাফিকদের ভিতরে সমস্যা। তাহলে সুরত এক, তাদের মাথায়ও টুপি ছিল, তাদের মাথায়ও পাগড়ি ছিল, তাদের পরনেও সুন্নতি লেবাস ছিল, তারাও মসজিদে যাইতো, তারপরেও তারা মুনাফিক। বিশ্ব নবীর জীবদ্দশা, নবীর জীবদ্দশা, নবীর উপস্থিতিতে নবীর সাহাবীদের লেবাস পরিধান করে যদি একদল কাফের লুকায়া থাকতে পারে তাহলে অসম্ভব নয় বর্তমান মুসলমানদের বিরুদ্ধেও এমন হাজারো মুনাফিক লুকায়িত থাকতে পারে। অসম্ভব নয়। যাই হোক, আসুন খুবই সংক্ষেপে বলছি। এমনই একজন মুনাফিকের সাথে এক ইহুদির দ্বন্দ্ব ছিল, মামলা মোকদ্দমা ছিল কোনো এক বিষয়ে। এবার দুজন আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য। যদিও এখানে সুরতে যে মুসলমান, সেই মুসলমানের
মানে মনের ইচ্ছা এটা ছিল না, কারণ তাকে বলা হয়েছে তুমি কার কাছে গিয়ে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি করতে চাও? সে বলছিল আমি এই মামলাটির চূড়ান্ত ফয়সালার জন্য কাব বিন আশরাফের কাছে যাইতে চাই, তোমাদের ইহুদি নেতা। ইহুদি ঘুরাইয়া কয় না না, আমি এই মামলার জন্য আমার নেতার কাছে যাইতে চাই না। তার কারণ হলো তার নেতার উপরে তার নিজেরই আস্থা নাই। কারণ কি? ইহুদিদের অন্যতম বৈশিষ্ট্য এরা মিথ্যা কথা বলে আর বেশি পরিমাণে ঘুষ খায়। সাম্মাউনা লিল কাযিব আকালুনা লিস-সুহুদ, এরা বেশি পরিমাণে মিথ্যা কথা বলে এবং শুনে আর অধিক পরিমাণ ঘুষ খায়। তো ঘুষ যদি কেউ খাওয়ার অভ্যাস থাকে তার কাছ থেকে ন্যায় বিচারের আশা করা যায় না। কথা কন না আর একটু জোরে? ঘুষ খাওয়ার অভ্যাস যদি হয় ন্যায় বিচারের আশা অন্তত তার কাছ থেকে করা যায় না। আমার ভাইয়েরা, আমাদের তো মাশাআল্লাহ একেবারে গ্রামের ছোট্ট সালিশিয়ান থেকে শুরু করে যত উপরে যাইতে পারেন এটার পরিমাণ বাড়ে। এটা মাল্টিভিটামিনের মতো হয়ে গেছে, এটা না দিলে কাজ হয় না। আবার কেউ কেউ আমাদেরকে শিখিয়ে দেয় পরিমাণে একটু কম খায়। হ্যাঁ, কেউ কেউ আমাদেরকে নসিহত করে কয় কি কয়টা একটু কম খায়েন। আবার কেউ কেউ বলে কর না এটা ঘুষ না, এটা স্পিড মানি, এটা দিলে কাজ দ্রুত হয়। যত নামেই বলেন যেভাবেই বলেন হারাম তো হারাম, এটা কোনোদিন হালাল হইতে। আল্লাহ আমাদেরকে হারাম থেকে দূরে থাকার তৌফিক দান করুন। ইহুদি নেতা কাব বিন আশরাফের কাছে আমি যাইতে চাই না, মামলাটির চূড়ান্ত নিষ্পত্তির জন্য তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে চাই। কারণ আমার নবী ইহুদি যদিও নবীর দলের না, কিন্তু আমার নবী তাই বলে তার উপরে বেইনসাফি করবেন না, বিচার ইনসাফের সাথে হবে। জোরে এখন ঠিক কিনা? সবাই জানতো, সবাই বিশ্বাস করতো বেইনসাফি হবে না। এই জন্য সে বলছে আমি তোমার নবীর কাছে যাইতে চাই। কিন্তু তার মনে না চাইলেও এখন যদি বলে যে না নবীর কাছে যাব না, তাহলে তো সে ধরা পড়বে মুনাফিক। এই জন্যে রাজি হয়েছে, ঠিক আছে। আর মনে মনে তার চিন্তা, যেহেতু আমি সুরতে মুসলমান, আমি মুসলমান, কাজেই মামলার রায় আমার পক্ষেও হইতে পারে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কোনো ইমানদার কি এমন চিন্তা করতে পারে যে আমি মুসলমান হওয়ার কারণেই আমার পক্ষে মামলার রায় আসবে আর সেই রায়টা দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা কোনো ইমানদার চিন্তা করতে পারে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ কায়েম করার জন্য দুনিয়াতে আগমন করেছেন। আমার নবী ইনসাফ নিয়ে বসেছেন। ও মুসলমান, বেইনসাফের কোনো সম্ভাবনা এখানে নাই। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুজন গিয়ে যখন তাদের বক্তব্য পেশ করেছেন, নবী যা কিছু শুনবার, যা কিছু জানবার, সব কিছু জানার পরে যাচাই বাছাইয়ের পরে নবী দেখতে পাইলেন, বুঝতে পারলেন বস্তুটির মালিক মূলত ইহুদি। আপনারা বলেন নবী বুঝতে পেরেছেন, প্রমাণ পেয়েছেন জিনিসটার মালিক ইহুদি, শুধুমাত্রই নবীর দলের লোক। এই জন্য কি নবী রায় উলট পালট করে দিবেন? না, দিতে পারেন না। বিশ্ব নবী না, কোনো নবী পারেন না। কোনো নবীর উম্মত মুসলমান এই কাজ করতে পারে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রায় ঘোষণা করলেন, এই বস্তুটার মালিক ইহুদি। রায় ঘোষণা করে দিলেন। নবীজি এই ঘোষণা দেওয়ার পরে উভয়জন দুজন এই রায় শুনে নবীর দরবার থেকে চলে এসেছে। আসার পরে এবার যে সুরতে মুসলমান, কিন্তু আসলে কি মুসলমান? কয় না, আরেকটু জোরে এখন। আসলে মুসলমান না, আসলে মুসলমান না। সুরত ধারণ করেছে মুসলমানের। ওই সুরতে মুসলমান মুনাফিক বের হয়ে বলতে আছেন যে আমি এই রায়ের বিরুদ্ধে আপিল করব, আমি এই রায়ের বিরুদ্ধে আপিল করব। ইহুদি জিজ্ঞেস করে তুমি কার কাছে, কার আদালতে, কোন আদালতে আপিল করবা? ওই সুরতে মুসলমান মুনাফিক ডাক দিয়ে কয় আমি এই মামলার, এই রায়ের বিরুদ্ধে আপিল করব উমরের আদালতে। কার? হ্যাঁ, আরে আমি একটু ছোট্ট করে বলছি, দেখেন আপনারা কতটুকু চিনেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে চিনেন তো আপনারা? জানেন না? জানেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাবে, ওনার আদালতে যাবে নবীর রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য। আদালত ঠিক আছে তো? আপনারা এটাও বলছেন ঠিকই আছে।
তো কেমনে বুঝলেন? আমি মনে করি না যে আপনারা খুব মানে খেয়াল করে কথাগুলো শুনছেন বলে আমার মনে হয় না। নবী রায় ঘোষণা করেছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করতে যাবে হযরত ওমরের আদালতে। আদালত ঠিক আছে? হ্যাঁ, এই কোন আদালতে আপিল হয়? নিচের আদালতে না উপরের আদালতে? তো এখন সে কোথায় যায়? নিচের আদালতে। এটা কেমনে আপিল হয়? আপিল তো উচ্চ আদালতে হওয়ার কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতের উপরে তো আর কোনো আদালত নাই। তারপরেও সে আদালতে, যে হযরত ওমরের আদালতে যাবে আপিলের জন্যে। ওই ইহুদি এই কথা শুনে কয়, বিশ্বাস তার ছিল কেমন, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন বেইনসাফি করে নাই, মুহাম্মদের সাহাবীও বেইনসাফি করবেন না। আজকে আমরা কোথায় চলে গিয়েছি? একটু চিন্তা করার বিষয়। একটু চিন্তা করেন। আমাদের চিন্তা করার সময় নেই, একটু ভাবার সময় নেই। শুধু ভাবার সময় আছে টাকা 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 টাকা, আর হইল চেয়ার 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 চেয়ার। আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন। এখন চেয়ার লাগবে, টাকা লাগবে, টাকা লাগবে, চেয়ার লাগবে। এখন আমরা শুধু এই দিকে দৌড়াইতে আছি, কিন্তু অন্যদিকে অন্য কিছু চিন্তা ভাবনা করার সময় আমাদের নাই। মুহতারাম হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতে যাবে। ইহুদি কয় ঠিক আছে চলো, কারণ তার বিশ্বাস ছিল মুহাম্মদ যেই স্বভাবের, মুহাম্মদ যেই ইনসাফওয়ালা, মুহাম্মদের সাহাবীও হবে ইনসাফওয়ালা। ঠিক আছে। এবার মুনাফিক খুব মনে মনে খুশি। মনে মনে খুশি হওয়ার তো কারণ হলো যে হযরত ওমর একটু গরম। নরম না গরম? নরম না গরম? গরম। তবে গরম কি অন্যায়ের পক্ষে না অন্যায়ের বিপক্ষে? কথা বলতে হবে। হযরত ওমরের গরম অন্যায়ের পক্ষে না বিপক্ষে? মুসলমান মনে রাখতে হবে, হযরত ওমর গরম ছিলেন, তবে গরম অন্যায়ের পক্ষে না অন্যায়ের বিপক্ষে, জালেমের পক্ষে না জালেমের বিপক্ষে। অতএব কিয়ামত পর্যন্ত ওমরের উত্তরসূরিরা বর্বর ইসরাইল সহ সকল জালেমের বিপক্ষে। ওলামায়ে কেরাম একটু গরম কথা বললে দেখবেন অনেক হুজুর মানুষ এত রাগ কেন? অনেকে আছে দেখবেন বলবেন আর কি এরকম কথা বলবেন, আলেম মানুষ দেখা যায়, হুজুর মানুষ দেখা যায়, এত রাগ কেন? আরে ভাই এত রাগ করে কি উনি কি করেছেন? কোনো অন্যায় করেছেন কিনা সেটা দেখেন। রাগ করে যদি অন্যায় করে সেটা দোষ, আর যদি উনি রাগ করে অন্যায়ের প্রতিবাদ করেন তাহলে এটা সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য, এটা পয়গম্বরের বৈশিষ্ট্য। এই জন্য কোন আলেম ওলামা বিশ্ব নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে, মুসলমানের বিরুদ্ধে কথা বললে, কোন আলেম তো দূরের কথা কোন সাধারণ মুসলমানও নীরব থাকতে পারে না, তখন সে রাগান্বিত হয়। কিন্তু অনেক এটাকে একটু কটাক্ষ করে দমন করার চেষ্টা করে, বলে কি হুজুর মানুষ এত রাগ করে, এত রাগ করে কেন, এত রাগ কেন? আসুন ভাইয়েরা, লোকটি রাজি হইছে, মুনাফিক মনে মনে খুশি যে হযরত ওমরের মেজাজ একটু গরম। যখন দেখবে সে ইহুদি আর আমি মুসলমান, তখনই তো হয়তো মেজাজ গরম করে ইহুদিকে ধমক দিয়ে বের করে দিবে আর আমার পক্ষে রায় ঘোষণা করবে। মুহতারাম হাজিরিন, এই চিন্তা ভাবনা নিয়ে মনে মনে খুশি হয়ে হযরত ওমরের কাছে গেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, হযরত ওমর তো আমাদের মতো এমন দুর্বল মানুষ ছিলেন? আরে জোরে কর না, কম আকলের মানুষ ছিলেন। নবী বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাইতেন তো ওমরকে নবী বানাইতেন। বোঝা গেল নবুয়তি যোগ্যতা আছে, কিন্তু আমার আপনার নবী শেষ নবী, এজন্য আর কেউ নবী হতে পারবে? হযরত ওমর নবী হতে পারেন নাই। নবী বলছেন যে আমার পরে কেউ নবী হইলে ওমর হইতো, সেই ওমরও নবী হতে পারে নাই, শুধু আমাদের নবী শেষ নবী হওয়ার কারণে। তাহলে গোলাম মোহাম্মদ কাদিয়ানী কেমনে নবী হয়? হতে পারে না, হতে পারে না, হতে পারে না। আর দাবি করে নবী হওয়া যায় না, দাবি করে নবী হওয়া যায় না। নবী দাবি করার জিনিস না, নবী বানান কে? জোরে কর, নবী বানান কে? আর একটি কথা বলি, কোন নবী তাদের নিজের হাতে কোনো বই পুস্তক কিতাব লিখেন নাই। হ্যাঁ, কথা বুঝলে আর একটু ভালো আওয়াজে বলবেন, একটু সুন্দর একটা কথা। কোন নবী নিজের হাতে কোনো কিতাব লিখেন নাই, কিন্তু গোলাম মোহাম্মদ কাদিয়ানী লিখছে। তার মানে হে যে ভণ্ড, এটাই প্রমাণ করে তার নিজের লেখা বই, তার নিজের লেখা বইগুলোই প্রমাণ করে সে আসলে আল্লাহর মনোনীত নবী না, সে ব্রিটিশ লাল কুকুরদের মনোনীত নবী। যাই হোক, সেই হযরত ওমর ওনার দরবারে গেছে, গিয়ে মুনাফিক
প্রথমেই বক্তব্য দেওয়া শুরু করছে। বক্তব্য শোনার পরে হযরত ওমর জিজ্ঞেস করেন, কি তোমার কোনো বক্তব্য আছে নাকি সে যা বলছে তা সব সঠিক? তোমার কি বক্তব্য এবার বলো। সে ওই লোকটা দাঁড়ায় কয়, ওমর বক্তব্য শুরু করার আগে ছোট্ট একটু কথা আছে, যেটাকে আমরা বলি একটু ভূমিকা আছে। এই ছোট্ট একটু কথা আছে। বলি কি কথা? এই মামলাটির চূড়ান্ত ফয়সালার জন্যে আমরা দুজনে মিলে তোমার নবীর কাছে গিয়েছিলাম। তোমার নবী চূড়ান্ত রায় ঘোষণা করেছে আমার পক্ষে, না মেনে তোমার স্বজাতি ভাই আপিল করার জন্য এসেছে তোমার আদালতে। আমি আর আপনি যদি আমার মতো আপনার মতো বুঝওয়ালা মানুষ যদি আমরা হইতাম, হয়তো মনে মনে খুশি হইতাম খুব বেশি যে আমার কাছে আসছে, এটা আমি শেষ করে দিয়েছি, এমন না। কিন্তু হযরত ওমর ফারুক, যার সিনার ভিতরে বিশ্ব নবীর মহব্বত পরিপূর্ণ, বিন্দু পরিমাণ কোনো ঘাটতি ছিল, যেই মাত্র হযরত ওমর শুনেছেন বিশ্ব নবী রায় দিয়েছেন আর সেই রায়ের বিরুদ্ধে আমার আদালতে আপিল করার জন্য এসেছে, হযরত ওমর সহ্য করতে পারেন নাই। নবীর রায়ের উপরে আবার কিসের আপিল হয়? আমার আদালতে আপিলের জন্য এসেছে, এই লোক মুসলমান হতে পারে না, অবশ্যই না। হযরত ওমর জিজ্ঞেস করলেন, কি নবীর কাছে গিয়েছিলা? বলে হ্যাঁ গিয়েছিলাম। তারপর নবী তার পক্ষে রায় দিয়েছে, তারপর কি হয়েছে? আপনার আদালতে আপিলের জন্য এসেছে। হযরত ওমর বললেন, ঠিক আছে আমি রায় ঘোষণা করতে আসি, একটু অপেক্ষা করো। হযরত ওমর ভিতরে গেলেন, বের হয়ে আসলেন, হাতে তরবারি নিয়ে আসলেন। ওই মুনাফিকের মাথার উপরে তরবারি ধরে হযরত ওমর এবার ঘোষণা করেছেন, বিশ্ব নবীর রায় অমান্য করে নবীর রায়ের বিরুদ্ধে যেই ব্যক্তি ওমরের আদালতে আপিলের জন্য আসে, ওমরের আদালতের ফয়সালা হলো, রায় হলো, সে মুসলমান হতে পারে না, সে অবশ্যই মুনাফিক। সে মুসলমান হতে পারে না, অবশ্যই মুনাফিক। আর মুনাফিকের সাজার শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই কথা বলেই তরবারি দিয়ে আঘাত করেছে। আমার বন্ধুরা লোকটাকে হত্যা করে ফেলেছে, কিন্তু সুরতে তো মুসলমান। মুহূর্তের মধ্যেই সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, ওমর একজন মুসলমানকে হত্যা করে ফেলেছে, ওমর একজন মুসলমানকে হত্যা করে ফেলেছে। নিহত ব্যক্তির আত্মীয় স্বজনেরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলছেন, ওমরকে আমাদের কাছে দিয়ে দেন, আমরা বদলা নেব, কেসাস বদলা নেব, হত্যার বদলা হত্যা। হযরত ওমরকে আমরা হত্যা করব, সে আমাদের একজন লোককে হত্যা করে ফেলেছে। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশান হয়ে গেলেন। বাহিরে যান একবার, হুজরার ভিতরে আসেন আরেকবার, ভিতর থেকে বাহিরে যান, বাহির থেকে ভিতরে আসেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী এতটাই পেরেশান, আর শুধু নবীর জবানে বারবার উচ্চারিত হয়, আমার ওমর এত বড় অন্যায় করতে পারে না, আর ওমর এত বড় অন্যায় করতে পারে না। কিন্তু তারা বারবার নবীকে প্রেসার দিয়ে বলছেন, তাড়াতাড়ি ওমরকে আমাদের হাতে দিয়ে দেন, আমরা হত্যার বদলা নেব, হত্যার মাধ্যমে আমরা ওমরকে হত্যা করব। এই কথা বলে নবীকে বারবার যখন প্রেসার দিতেছিল, আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তেই হযরত ওমরের পক্ষে কোরআনের এই আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনার রবের কসম করে আমি আল্লাহ বলছি, বলেন আমার আপনার নবীর রব কে? ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম। নবীকে আল্লাহ কত মহব্বত করেন এটাও এখানে বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা নিজে না বলে কয়, হাবিব আপনার রব, মানে আমি আল্লাহ আপনার রব, আপনি আমার হাবিব। আপনার রবের কসম করে বলছি, লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারবে না ততক্ষণ, লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আপনার পারস্পরিক দ্বন্দ্বে ঝগড়াঝাটিতে যতক্ষণ আপনাকে বিচারক মনোনীত না করবে। আর শুধু বিচারক মনোনীত করলেই হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার দেওয়া রায় নির্দ্বিধায় মেনে নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারে না। অতএব আপনার রায়ের বিরুদ্ধে ওমরের আদালতে যে গিয়েছে আপিল করার জন্য, সে অবশ্যই মুনাফিক। আমার ওমর যা করেছে সঠিক কাজ করেছে।
মুহতারাম হাজরিন, তবে আমি কথাটা আর 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। তা হলো এই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর প্রতি এত অগাধ মহব্বত আর ভালোবাসা যে নবীর রায় অমান্য করে আমার আদালতে সে মুসলমান হতে পারে না, মুনাফিক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে অবশ্যই অবশ্যই হযরত ওমরের এই কাজ আল্লাহর দরবারে প্রশংসিত হয়েছে। মুহতারাম হাজরিন, মহব্বত প্রমাণ করার জিনিস কাজের মাধ্যমে, এটা মুখে বলার মাধ্যমে না। সেই জন্য বিশ্ব নবী বলেছেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গী হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হবে। আমি এখানে আয়াত তেলাওয়াত করছি, ছোট্ট এখানে হাদিস তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের ভিতরে অল্প কয়েকটি কথা আপনাদের খেদমতে বলার চেষ্টা করব। আল্লাহ যেন বলার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, বর্তমান সময় খুবই নাজুক সময়, মুসলমানদের জন্য অত্যন্ত কঠিন মুহূর্ত এখন চলছে, অতিক্রম করছি আমরা মুসলমান। এই কঠিন অবস্থা থেকে যদি আমাদেরকে বের হয়ে আসতে হয়, যদি আমরা সুন্দর একটা অবস্থার মধ্য দিয়ে আমরা দুনিয়াতে চলতে চাই, তাহলে অবশ্যই আমাদের যা লাগবে এটা আমাদের সকলের জানা কথা, আমাদের শক্তিশালী ঈমান লাগবে, নেক আমল লাগবে। ইমানের প্রয়োজন, নেক আমলের প্রয়োজন, আর কোনো কিছুর প্রয়োজন নাই। আজকে আমাদের মুসলমানদের মাথা ঘুরে গিয়েছে যে আমাদের এখন বেশি টাকার প্রয়োজন, আমাদের টাকার বেশি প্রয়োজন, এই চিন্তা আমাদেরকে ধরে বসেছে। যেই দিন মুসলমানের চিন্তা হবে যে আমাদের দুনিয়ার চাইতে, টাকার চাইতে সওয়াবের বেশি প্রয়োজন, ওই দিনের মুসলমানের মোকাবেলা আর ইহুদি খ্রিস্টানরা করতে পারবে না। আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে দুনিয়া দুনিয়া দুনিয়া, টাকা টাকা, উন্নতি উন্নতি। এই টাকা বেশি প্রয়োজন যতদিন বলতে থাকবো ততদিন পর্যন্ত আমরা নির্যাতিত হইব, নিপীড়িত হইব, অসম্মানী হব, বাড়িঘর ছাড়তে হবে, মার খাইতে হবে। আর যেই দিন মুসলমান বলবে টাকার বেশি প্রয়োজন না, সওয়াবের বেশি প্রয়োজন, সেই দিনের মুসলমান মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে। দুর্ভাগ্য আমাদের, 200 কোটি মুসলমান বর্তমানে আমরা পৃথিবীতে আছি, 200 কোটি মুসলমান, ইহুদি মাত্র 80 লাখ, মাত্র 80 লাখ ইহুদি আজ নির্বিচারে মুসলমানকে মারছে, শহীদ করছে, মুসলমানের রক্ত নিয়ে তারা আনন্দ আর উল্লাস করছে, তাদের বাড়িঘর ধসিয়ে দিচ্ছে। আমরা অসহায়ের মতো তাকিয়ে আছি। আমরা যেদিন মনে করতে পারবো দুনিয়ার দরকার নাই, আখিরাতের দরকার, টাকার দরকার নাই, সওয়াবের দরকার, ওই দিনের মুসলমান 200 কোটির প্রয়োজন হবে না। আর কমও যদি হয়, ওই দিনের মুসলমান যখন বলবে নারে তাকবীর আর আল্লাহু আকবার, আমার বিশ্বাস ওই দিন ইসরায়েল নামের জারজ রাষ্ট্রটি পৃথিবীর মানচিত্রে বেঁচে থাকতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের কথাটা বোঝার জন্য সামান্য কয়েকটি কথা খেয়াল করে বোঝার প্রয়োজন হবে, শোনার প্রয়োজন হবে। আমরা খেয়াল করে শুনবার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম থাকতেন, যারা নবীর প্রতি ঈমান এনেছিলেন, সাহাবায়ে কেরাম। আমরা সবাই জানি সাহাবায়ে কেরাম তারা নির্ভেজাল ঈমানের অধিকারী, খাঁটি ঈমানদার, যাদের ঈমানের পরীক্ষা নিয়েছেন কে? একটু মহব্বতে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের পরীক্ষা নিয়েছেন, তাদের তাকওয়ার পরীক্ষা নিয়েছেন, সাহাবায়ে কেরাম পাশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। এখানে যেই কথাটা আমি খুব খেয়াল করে শুনবার অনুরোধ করব, সাহাবায়ে কেরাম দেখতে বাহ্যিকভাবে উপর দিয়ে দেখতে যেমন ছিলেন, এমনই পোশাক পরিধান করে, এমনই সুরত ধারণ করে নবীর দরবারে আরেক দল মানুষ থাকতো, তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। আমি কি কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? মুনাফিকদের সমস্যা কি বাহিরে না ভিতরে? কয় না, বাহিরে না ভিতরে? মুনাফিক দেখতে তো সাহাবীদের মতো, কিন্তু তারা মুসলমান না, সাহাবী তো না, মুসলমানও না, বরঞ্চ তারা সর্বনিকৃষ্ট জাহান্নামী। কোরআনে আল্লাহ পরিচয় দিয়েছেন তাদের, সূরাতুল বাকারাতে আছে তাদের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিয়ে আলাদা আরেকটি সূরা নাজিল করেছেন, কোরআনের নাম সূরাতুল মুনাফিকুন। অনেক আয়াতে, আমি এত আয়াত এখন এই সময় তেলাওয়াত আর তরজমা কোনোটাই সম্ভব না। এক আয়াত শুধুমাত্র আপনাদেরকে বলছি, সূরাতুল বাকারা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,
হইছে হইছে এই আওয়াজে ফিলিস্তিনের মুসলমানের পক্ষে আর ইসরায়েলিদের বিপক্ষে ময়দানে নামা যাবে? আর এই আওয়াজটা এমন হইতো যেন বর্বর ইসরায়েলিরা বুঝে যে মুসলমান এখনো পৃথিবীতে জিন্দা আছে। যদি আর কিছু নাও হয়, অন্তত পক্ষে আমরা তো আমাদের ঘৃণাটা হইলেও প্রকাশ করতে পারবো একটু আওয়াজের মাধ্যমে, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।